নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 6টা 10-15 এরকম। তো এই যে আজকে সকালটা দেখুন কত সুন্দর। আজকে আমাদের এখানে না কুয়াশা পড়েনি, অন্যদিন খুব কুয়াশা পড়ে। এদিকে পড়েছে কুয়াশা, ওই দূরে একটু একটু কুয়াশা দেখা যাচ্ছে। তবে সকালবেলা এখানে এখানে খুব এখানটা দেখা যায় না, এই বিল্ডিংগুলো দেখা যায় না, এত কুয়াশা পড়ে। আজকে আর এত কুয়াশা পড়েনি। তো আমি সকাল সকাল উঠে গেছি, আমার ছেলেকে পটি টটি পরিষ্কার করে খাইয়ে দেয় আর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আর আমি এখন এই মাল কাটবো, ঘুম থেকে ওঠার আগে মালগুলো কেটে নেব, তাহলে সেলাই করতে সুবিধা হয়ে পড়ে। আর কি হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই গাছের পাতাগুলো এরকমভাবে নড়ছে, গাছের পাতাগুলো পুরো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলুন আমি মালগুলো কাটা শুরু করে দিই, তারপরে ঘরের কাজ করব। আগে মালগুলো কেটে নেব, ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না, পুরো তো হাওয়া দিচ্ছে। চলুন। এই যে আমাদের হচ্ছে বলির পাশে যে চাষ হয়, এই যে সেই কালকে ক্ষেত থেকে কপিটা আনা হয়েছিল। এই কপিটা রান্না করবো ভেবেছিলাম, কিন্তু কপি রান্না করতে টাইম লাগবে সিদ্ধ করতে, এই জন্য কালকে লোটে মাছ দিয়ে রান্না করে, লোটে মাছ রান্না করে যত তাড়াতাড়ি করা যায়। আজকে এই কপি একটাই কপি রান্না করব। এই যে এই কপি, কত বড় বড় কপি, এইখানে নিয়ে যে 20 টাকা করে, এত বড় বড় কপি 20 টাকা। এরপরে 5 টাকা, আগের দিন এর থেকে একটু ছোট কপি ছিল, 5 টাকা নিয়েছিল। আর একটু বড় কপি ছিল, দাম কমাচ্ছিল না লোকটা, ওই বৌদি এনে দিয়েছে যা কালকে যখন গেলাম পাশের গ্রামে তখন। এই যে এই কপি, কি ফ্রেশ কপি পুরো। তো চলুন মালগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে গেলে আমার ছেলে দিয়ে গেলে তাও কাটা হবে না। তো এই যে তাড়াতাড়ি করে আমি একটা মাল কাটতে পারলাম, একটা মাল কাটতে কাটতে আমার ছেলে গেছে উঠে। তো এই যে তাড়াতাড়ি করে আমি এইদিকে পাখিকে খেতে টেতে দিই, আর ওকে এই যে বাইরে নিয়ে এসে রাখলাম রেখে, আর আমি এইদিকে একটু জল আর ছাতু গুলে খেয়ে দিয়ে নিয়ে আর এই যে স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে আর ওই বিছানটা আগে গুছিয়ে নিলাম, আর ওকেও একটু তুলে একটু খাইয়ে টাইয়ে দিয়ে একটু আদর করে ঘুরিয়ে দিলাম। তো তারপরে এই যে বিছানটা এদিক ওদিক করে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আমি এই যে ঠাকুরের বাসন টাসন মেজে নিচ্ছি, মেজে নিয়ে আর এই যে এইদিকে পুজো করতে বসে যাব। তো আমার ছেলে এখন ঘুমাচ্ছে, এই জন্য আমি ধীরে ধীরে পুজো করছি। তো তাড়াতাড়ি করে এই যে পুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে আর ওকে একটু আমি যে টামি টাইম দিচ্ছি, যে বললাম একটু টামি টাইমটা তুই দিয়ে, এই যে লাফালাফি করছে, আমি একটু খেলা করছি ওর সাথে। তো তারপরে কালকে রাতে যে ব্লাউজটা অর্ধেকটা করেছিলাম, তো সেই ব্লাউজটাই এখন করতে বসেছি। তো তাড়াতাড়ি করে সেই ব্লাউজটা কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে আর আমি পাশের গ্রামে যাওয়া বলে রেডি হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 1:45, আর আমি ওই মালটা রেডি করলাম, করে এখন যাচ্ছি পাশের গ্রামে মাল দিতে। আর এই যে আমার জানে ঘুমাচ্ছে, ওকে আজকে রেখেই যাব। প্রতিদিন কার বাড়িতে রেখে যাব? খারাপ কেউ যদি রাখতে ইচ্ছে না হয় তাহলেও বলতে পারবে না, বাচ্চা কাচ্চার বৌদির বাড়িতেও দুটো বাচ্চা রয়েছে। তা বললাম ওকে এখনই ঘুম পাড়িয়ে রেখেছি, ঘুমাক, আমি যাবো আর আসবো, হাই স্পিডে যাবো আর হাই স্পিডে আসবো। তো চলুন তাড়াতাড়ি করে ঘুরে আসি। তো এই যে বেরিয়ে পড়েছে, ভাবলাম যে কাউকে বলে যাব না, কিন্তু 3বার দরজা খুলেছি আর 3বার দরজা বন্ধ করেছি। খালি মনে হচ্ছে ও যদি উঠে যায় কী হবে। আর তো এই তারপরে কি করলাম, তো ওই শিবাঙ্গীর মাকে এই পাশের বাড়ির বৌদিকে বলে এলাম, ও ঘরে ঘুমাচ্ছে, একটুখানি উঁকি মেরে দেখো, 5 মিনিট পরে আমার 10 মিনিট লাগবে যেতে আর আসতে। তো বৌদিকে বলে গেলাম, আর এই যে আমি পাশের গ্রামে চলে গেছি। চলে গিয়ে তাড়াতাড়ি করে মাল দিয়ে তাড়াতাড়ি করে ফিরছি আমি, মন তো বাড়িতেই পড়ে রয়েছে। তো এসে দেখি বৌদি দেখতে গেছে যে উঠেছি কিনা, উঠেনি। তো ও ওঠেনি। তো বাড়ি এসে আর এই যে আমি ফুলকপি আলু তরকারি আর আর যে ডিম সিদ্ধ তো সকালেই করেছিলাম, আর ভাতটাও তো সকালেই করেছি, আর কিছুটা ছোটো অল্প একটু ফুলকপি বাকি ছিল, তো ওইটা ভাজা করেছি। করে টোরে এই যে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম, তো কালকের জামা কাপড়গুলো তুলে নিয়ে আর আজকের জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই যে পিত্তি খালি ওপরে উঠছে নামছে, ওকে আমি বকছি বলি পড়ে যাবি, উঠিস না। তো ওই করে করে ওকে বকাটকা করে এসে এই যে ঘরে এসে আর একটা মাল কাটতে শুরু করে দিয়েছি। তো তাড়াতাড়ি করে এই মালটা কেটে টেটে নিয়ে আর এই যে খেয়ে দিয়ে আর আমি এইদিকে মাল দুটো করতে বসে গেছি। আমার ছেলে এখন ঘুমাচ্ছে। ও একটা জিনিস ভালো যে মেশিনের আওয়াজে ওঠে না। তো এই আর একটা মাল শুরু করে দিয়েছি, কারণ হয়তো ওর পেট থেকে মেশিনের আওয়াজ শুনে শুনে অভ্যাস, তো সেই জন্য মেশিনের আওয়াজে বিরক্তও হয় না, ওঠেও না ঘুম থেকে।
ও যদি মেশিনের আওয়াজে উঠে যেত তাহলে আমি কি করে মানে খেতাম, আমি তো এটাই বুঝতে পারছি না। মানে ভগবানের অশেষ কৃপা। তো এই যে বিকেল হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে ঘুমাই তো নি, কাজবাজ করে টোরে এই 4:10-15 বাজে এখন। তো আমি তাড়াতাড়ি করে গ্যাসটা পরিষ্কার করে আর এই যে কটা বাসন দুপুরে ছিল, তো সেই কটা বাসনই এই যে মাজতে শুরু করে দিয়েছি। তো এই যে মাজতে মাজতে আবার গেল কারেন্টটা চলে। এই যে বাইরেটা একটু আলো ছিল বলে সুবিধা হয়েছে বাসনটা মাজতে। তো তাড়াতাড়ি করে বাসন টাসনগুলো মেজে নিলাম, তারপরে আবার কারেন্ট চলে এসেছে। তো এইবারে আমি এবার জল ভরতে শুরু করে দিয়েছি। তো তাড়াতাড়ি করে জলের বোতলগুলো সব ভরে নিলাম, ভরে টরে নিয়ে আর এই যে দুধের বোতলটা আজকে একটু গরম জল দিয়ে ফুটাবো, মানে পরিষ্কার করা ছিল। তো আবার একবার কারেন্ট চলে গেল, পরিষ্কার করা ছিল তো আর একবার পরিষ্কার করে রাখলাম, কারণ কালকে তো কাজে বেরোবো, তো পাম্প করে যেতে হবে। তো সেই জন্য আবার পরিষ্কার করে নিয়ে এই যে কপিটা ঢুকিয়ে রাখলাম, দিয়ে আমার ছেলে কাঁদছে, ওকে একটু তুলে একটু আদর করে আর ওকে একটু এই যে ঘোরাচ্ছি, কারণ ও হচ্ছে হিঁচকি তুলছে। ডাক্তার বলেছে হিঁচকি তুলতে জলও না খাওয়াতে আর দুধও না খাওয়াতে, একটু ঢেকুর তোলাতে। সেই জন্য একটু ঢেকুর তুলিয়ে দিলাম, তুলিয়ে দিয়ে আর এইদিকে ওই যে ওকে শুয়ে দিয়েছি, খেলা করছে, একবার করে আসছি, একটু ঘুরিয়ে দিচ্ছি আর আমি ওইদিকে গিয়ে চা করছিলাম। তো চাটা বসিয়ে দিয়েছি। তো কবে থেকে ভাবছিলাম পাঁপড়ের একটা প্যাকেট কিনেছিল, তো পাঁপড়টা ভাজবো। তা আজকে ভাবলাম কি ভাজবো, আর শিবাঙ্গীকে বলেছিলাম তুই পাঁপড় খেতে আসবি বিকেলবেলা। তো ওই জন্য ওকেও একটু পাঁপড় দিয়ে এলাম আর আমিও একটুখানি পাঁপড় খেলাম। খেয়ে দিয়ে আর এই যে এই মালগুলোকে নিয়ে বসেছি। তো এখন আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি এই যে দুপুরবেলা এই যে চুড়িদারগুলো করেছি, তো এখন এইগুলোতে মানে কাঁধে টিপ বোতাম আর হুকগুলো লাগাবো। এইগুলো লাগিয়ে দেয় ওই পাশের গ্রামের যে বৌদির কাছে আমার ছেলেকে রেখেছে ওই বৌদি, কিন্তু এটা দিয়ে আসার টাইম হবে না, এই জন্য আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। এখন আয়রন টায়রন করবো, কাস্টমারদের সব বিল পাঠাবো, কখন যাব সেই সবগুলো সব এখন মেসেজ করব। এখন এই করব, করার পরে তারপর আমার ছেলেকে আবার তুলে খাইয়ে টাইয়ে দেবো ওকে আবার। তো এখন অনেক কাজ আছে, টাইম পেলে কটা মালও কেটে নেবো যদি টাইম পাই। এখন এইটা করতে করতেই টাইম লাগবে। তাড়াতাড়ি করে মালগুলো সেলাই টেলাই করে নিলাম, করে টরে নেওয়ার পরে বিকালে যে কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, তো সেই কাপড়গুলোই সুন্দর করে সব ভাঁজ করে নিলাম। তো ভাঁজ টাজ করে যেখানে রাখার দরকার সেখানে রেখে টেকে দিয়ে আর এই যে আমি বাসন গুছোতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে বাসন গুছিয়ে নিই আর একবার পাম্প করলাম। তো পাম্প করার পর আবার বোতলটা পরিষ্কার করে রাখলাম, করে রেখে আর এই যে আমি ভাত গরম করছি খাবো বলে। তো তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে যে কটা বাসন ছিল তো সেই কটা বাসন আবার মেজে নিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, তাহলে রাতের বেলা তো বারবার তো পাম্প করতে উঠতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসন মেজে আর গিয়ে শুয়ে পড়লাম। তখন তাও বাজে, যখন শুলাম তখন তাও বাজে 11টা। আমার ছেলে আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ও জেগে থাকবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।